বর্ষাকাল হওয়ায় আমাদের সার ডালা দিতে গিয়ে যাতে রকমের ভোগান্তি পোহাতে হবে তা জানলে আগে কখনো এই কাজে নামতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ডালাই লোকরা চলে আসছে কাজে। এই জন্য কাকা দেখি তাড়াহুড়ো করে তাদেরকে একটা সুপারি গাছ কেটে দিল সিঁড়ি তৈরি করার জন্য। আর এই সিঁড়ি কিন্তু ডালার একদিন আগে মিস্ত্রিরা তৈরি করে রাখে, কিন্তু কি আর করার, আমাদের মিস্ত্রি আবার কালকে গিয়েছিল আমেরিকা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার জন্য, এই জন্য কাজটা করতে পারে নাই। যাই হোক, এদিকে দেখি যে ডালাই মিস্ত্রি আবার তাদের মেশিন গুলো চেক দিয়ে নিতেছে এবং কি মাল মশলা সব রেডি করে রেখেছে যাতে করে কিছুক্ষণের মধ্যেই ডালাই কাজটা শুরু করতে পারে। দেন সবকিছু কমপ্লিট হওয়ার পর বিসমিল্লাহ বলে ডালাই মেশিন এক এক করে মশলা দিতে লাগলো। দেন প্রথম মশলাটা মিক্স হওয়ার পর চলে গেলাম ছাদে, দেখি যে কোথা থেকে আগে শুরু করে। দেখি যে একদম পিছনের কর্নার সাইড থেকে শুরু করছে। যাই হোক, সেখানে কাজটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চলে আসলাম বাড়িতে সকালে নাস্তা খাওয়ার জন্য। আর বাড়িতে এসে দেখি যে পুরো দমে বিরিয়ানি পাকানোর কাজ চলতেছে, কারণ সাটালাই শেষে নাকি যারা কাজ করতেছে তাদেরকে এগুলো খাওয়ানো হবে। যাই হোক, সেখান থেকে আবার চলে আসলাম কাজের এখানে। আর এখানে এসে দেখি যে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে ফেলছে কাজ, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যখনই আকাশের দিকে তাকালাম দেখি যে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে। খুবই ভয় আছি কখন জানি বৃষ্টিটা নামে। আর এই কথা ভাবার পর কিছুক্ষণ যেতে না যেতে শুরু হয়ে গেল ধুমসে ডালা বৃষ্টি। আর এরকম বৃষ্টি দেখে তো পুরো হতভম্ব হয়ে গেছি। তাই কোন রকম এদিক সেদিক করে যেটুকু ডালাই হয়েছে ওইটুকু কিছু পলিথিন তার ফলে এগুলো দিয়ে রেখে রেখেছি। আর এইসব দেখে আমার আর তেমন কোনো শর্টনার ইচ্ছা ছিল না, কারণ একটু বৃষ্টিটা কমলে যখনই ডালা মেশিন স্টার্ট দেয় তখনই আবার বৃষ্টিটা শুরু হয়ে যায়। তাই একবার পলিথিন দেয় উঠাও এসব পড়তে গিয়ে আমার মাথায় পুরো হ্যাং হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত আমরা পুরো স্যাটেলাইট ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পেরেছি তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। যাই হোক, সর্বশেষ একটাই কথা, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।